আমি প্রতি বছরই এই দুর্গা প্রতিমাটা তৈরি করি। বিগত 5 বছর ধরে আমি এই 3.5 ফুটের দুর্গা প্রতিমা বানিয়েছি। তাছাড়া আমি 5 বছর আগে থেকে ছোট ছোট করে দুর্গা প্রতিমা বানাতাম। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি চিত্রাঙ্কন করতাম। চিত্রাঙ্কনে আমি এই যখন সময় পেতাম সকালে স্কুল যাওয়া, পূজা পার্বণ, এইভাবে স্কুল প্রাইভেট করে আসার পর যখন বাকি সময়টা পাই তখন আমি চিত্রাঙ্কন, গান, এগুলো ধর্মচর্চা এগুলো পাশাপাশি করতাম। এই প্রতিমাগুলো আমি প্রথম ছোট বানাচ্ছিলাম, বানাতে বানাতে এই বছরটা মোর চিন্তা হলো যে একটু বড় করে বানাই। এই প্রতিমায় আমি নবদুর্গার প্রতিক্রিয়াটা তৈরি করেছি। এখানে নবদুর্গার রূপটাও রয়েছে। আমি প্রতি বছরই এই দুর্গা প্রতিমাটা একটু সুন্দর করে বানানোর চেষ্টা করছি। সবার কি পায় একটু সুন্দর করে তুলতে পারেছি। এর পাশে আমার পরিবারের মা বাবা, দিদা রয়েছে। তারা অনেক উৎসাহের কারণে আমি এই প্রতিমাটা আরো সুন্দর করে গড়ে তুলতে পেরেছি। আমি এই প্রতিমাটা এবার 3.5 ফুটের অনুযায়ী করেছি। এই প্রতিমায় আমি সব ধরনের রঙে ব্যবহার করেছি। যেগুলো রং সুন্দর আকর্ষণ করে তুলতে পারবে সেগুলো রঙে আমি ব্যবহার করেছি। আর এই মূর্তিটা আমি নিজেই তৈরি করেছি। কোনো অন্য কিছু ব্যবহার করিনি, যা হাতেই তৈরি করেছি। 5ই আগস্ট ছিল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আমি নিয়ে যাই ওকে প্রতিযোগিতায়। সেখানে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি গ্রামের দৃশ্য ও চিত্রাঙ্কন করে এবং ওখানে সে প্রথম স্থান অধিকার করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এরপরে আমি বাসাতেই বিভিন্ন সরঞ্জাম দিয়ে এনে দিই। ঠিক আছে, ও আস্তে আস্তে নিজে থেকেই প্রতিমা তৈরি করে। মাটি দিয়ে বাসায় এটা ওটা প্রতিমা তৈরি করে। আমাকে বাসায় আসলে দেখায় দুর্গা প্রতিমা, সরস্বতী, লক্ষ্মী প্রতিমা ছোট ছোট করে তৈরি করে। এভাবে এখন আস্তে আস্তে ওকে আগাচ্ছে এবং প্রতিমা তৈরি করছে। চিত্রাঙ্কনেও বেশ কয়েকটা পুরস্কার পেয়েছে। 5 বছর হলো দুর্গাপূজার যে প্রতিমাটা তৈরি করে, ছোট থেকেই তৈরি করতেছে। প্রথমে ফার্স্টে ময়দা দিয়ে বানাতো, তারপর আস্তে আস্তে মাটি দিয়ে বানানো শুরু করলো। আমি ওকে গালি পারতাম, কেন তুমি বানাচ্ছ, তোমার পড়াশোনা আছে। কিন্তু ও কারোর কাছে শিখেওনি কোনো কিছু না, ও নিজে তার প্রতিভার জন্য ও প্রতিমা তৈরি করে। আমরা দেখে অবাক হয়ে যাই যে ও এত সুন্দর কোনো ছঞ্চ ব্যবহার না করেই সে প্রতিমাটা তৈরি করতে পারে। প্রথমের খুব ইচ্ছা যে একটা চারুকলা বিভাগে যে সে ড্রয়িং শিখবে এবং সে আরও অনেক কিছু শিখবে। আসলে আর্থিক অবস্থা খারাপের জন্য ওকে আমি দিতে পারি না। সে নিজের থেকেই এগুলো করে এবং নিজে থেকেই বিকশিত হয়। এই জন্য ভাবছি যে ছেলে আমার করতেছে, ঠিক আছে করুক, সমস্যা নেই। নিজে থেকে যখন করতেছে আরো বড় হোক। ঠাকুরের প্রতি খুব আগ্রহ। ছোট থেকে ওই হলো প্রতিমা বানায়, সব মনসা, তারপরে কালী, শিব, বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে। ও কোনো সঞ্চয় ব্যবহার করে না, কোনো কিছু ছাড়াই ও নিজের মনের প্রতিভা দিয়ে প্রতিমা তৈরি করে। এটা দেখে আমার একটু আগ্রহ জাগে। আমি এই জন্য ওকে একটা সরস্বতী প্রতিমা বানাতে দেই। ও সরস্বতী প্রতিমা বানায়, আমার কাছে খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা পূজায় প্রতিমা তৈরি করে। গণেশ, সরস্বতী, লক্ষ্মী এগুলোর প্রতিমা তৈরি করে এবং ভালো লাগে, অনেক সুন্দর আর্ট করতে পারে। এগুলো দেখে ভালো লাগে। ও নিজে থেকে এগুলো নিজেই তৈরি করে। আমরা চাই যে ও আরো ভালোভাবে এগুলো করতে পারুক।